ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো লাচেনের দিকে। আর রাস্তায় সাইট সিন আছে কিছু, সেগুলো তো করবোই, আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই ব্লগটা দেখতে থাকো, কিচ্ছু স্কিপ করো না কিন্তু। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বেশ অনেক মাস আগে আমি বেড়াতে গেছিলাম পাহাড়ে, আর আজকে সেই নর্থ সিকিম বেড়াবার কিছু সুন্দর স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। গ্যাংটক থেকে বেরিয়ে ফার্স্ট আমরা চলে যাই তাইশি ভিউ পয়েন্ট, যেটা মোটামুটি 30 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। আমার কাছে পাহাড় কিন্তু সব সময়ের জন্যই প্রিয়। তোমাদের কার কোনটা ভালো লাগে, পাহাড় না সমুদ্র? কমেন্টে জানিও অবশ্যই। এরপর আমরা পৌঁছে যাই সেভেন সিস্টার ওয়াটারফলস। এইখান থেকে বেরিয়ে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা যাওয়ার পর ড্রাইভার দাদা ফাইনালি একটা জায়গায় আমাদের দাঁড় করায় লাঞ্চ করে নেওয়ার জন্য। এতটা জার্নির পরে খুব হেভি কিছু আমার খেতে ইচ্ছে করছিল না, তাই চিকেন আর সয়াবিন দিয়ে আমি লাঞ্চটা করি। কি করছো মা? কেন জল ভরছো কেন? হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও। এখানে প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই। প্লাস্টিকের অ্যালাউড মানে এরকম এই প্লাস্টিক গুলো চলে না, তাই তো? হ্যাঁ। এরপর এখান থেকে বেরিয়ে লাচেনে যাওয়ার রাস্তাতে চোখে পড়ে আরও একটা ভীষণ সুন্দর ওয়াটারফলস। রাস্তায় গাড়ির জন্য আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়, তাই যখন লাচেন পৌঁছই রাত 10টা থেকে 10:30, লাচেনের ফ্লাওয়ার ভ্যালি হোটেলটায় আমাদের স্টে ছিল। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আমরা ডিনারটা ফার্স্ট করি, কেন কি দিনটা প্রচণ্ড লম্বা ছিল আর আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। পরের দিন সকালে ঝটপট রেডি হয়ে আমরা রওনা দিই গুরুদংমার লেকের দিকে। লাচেন থেকে যেটা যেতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। শ্বাসকষ্টের প্রবলেম না থাকলে এখানে যাওয়ার জন্য আননেসেসারি ভয় পাওয়ার কোনো দরকার নেই, তবে হ্যাঁ কর্পূরটা ক্যারি করা ভালো। এরপর আমরা অন দ্য ওয়ে টু কালাপাত্থর। কি অপূর্ব সুন্দর জায়গাটা। क्या खरीदे बहना? चाउमीन, एक चाउमीन। चाउमीन या अभी खाना है या रूम में जाके खाओगी? अभी। লাচেনে এটা আমাদের রুম ছিল। রুমের ভিডিওটা আমার আগে রেকর্ড করা হয়নি, তাই এখন করছি বেরোনোর সময়। এখন আমরা লাচুং এর উদ্দেশ্যে রওনা হব সকাল সকাল। বিছানাটা একটু অগোছালো আছে, সো ওটা অ্যাভয়েড করো। আর জাস্ট ভিউটা, জাস্ট দারুণ। আমরা এখন বেরোচ্ছি লাচেনের দিকে, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। লাচুং যাওয়ার রাস্তাতেই এই ওয়াটারফলসটা ছিল, এটার নাম হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। লাচেন থেকে লাচুং যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগে। তো লাচুংয়ে পৌঁছে আমাদের স্টে ছিল ফ্লাওয়ার ভ্যালি হোটেলেই। এখানে আমরা কিছুক্ষণ জাস্ট রেস্ট নিই, আর বোনের শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য ও এখানে হোটেলেই থেকে যায়। আমি আর মা নেক্সট বেরিয়ে পড়ি ইয়ামথাং ভ্যালির জন্য। লাচুং থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় ইয়ামথাং ভ্যালি। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি।
এরপর আমরা হোটেলে ফিরে ওই দিনটা লাচুংয়ে স্টে করি আর নেক্সট ডে ফিরে আসি গ্যাংটক। নর্থ সিকিমের পার্টটা আমাদের জন্য একটু বেশি হেক্টিক ছিল, তাই এই দিনটা আমরা গ্যাংটকে স্টে করি আর সন্ধেবেলা এমজি মার্গে চলে যাই একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর কেনাকাটা করতে। হ্যাঁ, কেনাকাটার জন্য বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল ওখানে, কিন্তু এই কেনাকাটার এক্সাইটমেন্টেই আমরা আলটিমেটলি যা যা কিনেছিলাম সেগুলোর ভিডিও করতেই আমি জাস্ট ভুলে গেছি। এরপর আমরা হোটেলে ফিরে রাত্রে ডিনারটা হোটেলেই করি। ডিম খেতে কেমন লাগছে? এত ডিম অনেক বেশি ডিম হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই ডিমের মাথা ঘুরে ডিম হয়ে যাচ্ছে। আমাদের এই ট্রিপটা ছিল লাস্ট ইয়ার মের এন্ডে। তখন এক সপ্তাহের জন্য সিকিম আর গ্যাংটকের সব হোটেলেই চিকেনটা বন্ধ ছিল পুজোর একটা রিচুয়ালের জন্য। আর নেক্সট ডে আমরা এমজি মার্গের শেরে পাঞ্জাবে গিয়ে লাঞ্চটা করেছিলাম। পরের দিন নর্মাল টাইমেই হোটেল থেকে চেক আউট করে নিউ জলপাইগুড়ির দিকে আমরা বেরিয়ে পড়ি, কেন কি এখন বাড়ি ফেরার পালা আর আমাদের ট্রেনটা ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। যাই হোক, আলটিমেটলি স্টেশনে পৌঁছে আমরা এই রেস্টুরেন্টটা থেকে আমাদের লাঞ্চটা করে নিই। ধন্যবাদ, অনুগ্রহ করে শুনবেন। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে ফিরছিলাম, যেটা ভোরবেলায় খুব অল্প সময়ের জন্য দক্ষিণেশ্বর স্টেশনে থামে, কিন্তু আমাদের বাড়িটা দক্ষিণেশ্বরের খুব কাছে হওয়ায় আমরা দক্ষিণেশ্বরেই নেমে পড়ি। আর এরপর কি ট্রিপ শেষ অ্যান্ড বাড়ি ফেরার পালা। আজকের ভ্লগ এতটাই, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর ভ্লগটা লাইক করতে ভুলো না কিন্তু, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।